আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করাটাও তো একটা বড় রিস্ক হয়ে যাবে সবার জন্য। তার উপরে বড় কথা যা দেখা যাচ্ছে আলামত, তাতে হয়তো দেখা যাচ্ছে যে বড় দল যে কোনো সময় এক দুইটি বড় দলও চলে যেতে পারে নির্বাচন থেকে। আর নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। আমাদের যতটুকু রাজনৈতিক আহ, আলোচনাতে যতটুকু বুঝতে পারি, যতটুকু নিউজ আমরা পাই, এতে মনে হয় না যে এই সরকার আসলেই নির্বাচন দিতে চায় বা আন্তরিক। আমাদের এখানে যেই এক্সেস গুলি রয়েছে পশ্চিমা বিশ্বে, আমরা যতটা সহজে এখানে এক্সেস পাই, আমাদের তথ্যগুলো আমরা যা বলতে চাই তা আমরা পৌঁছাতে পারি। এবং তাদের এখানে একটা সুবিধা আছে কি, আমরা তো আসলে কোনো কিছু চাই না যেটা মিস ইনফরমেশন কাউকে দিয়ে আমাদের নিজেদের কে ছোট করা বা নিজেদেরকে গুরুত্বহীন করে তোলা। তো আমরা যে জিনিসগুলো সত্যি সেই জিনিসগুলোই তুলে তুলে ধরার জন্য কাজ করছি। আমি একজন ব্যক্তি নই, আমাদের যে যার মতো করে অনেকগুলো দেশ, সবগুলো দেশে যারা কর্মী রয়েছেন, আমাদের সহকর্মী নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের মতো কাজ করছেন। আমরা আহ, এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের কর্মসূচি ছিল না বা আমরা যোগাযোগ মানে আমাদের তথ্যগুলো প্রচার করতে ব্যর্থ হয়েছে, এরকম কোনো জায়গা আমরা বাকি রাখিনি এই পর্যন্ত। তারপরেও এর মধ্যে কেউ যখন নতুন কোনো আইডিয়া দেয় তখন সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করে। তো আমাদের আওয়ামী লীগের কার্যক্রম আসলে সবচেয়ে শক্তিশালী বহির্বিশ্ব অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, এটা আমি মনে করি। আমরা যেটা চাচ্ছি, আমরা আসলে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করি। একটি প্রতিটি রাজনৈতিক কর্মীর দায়িত্ব হচ্ছে প্রথমে মানুষের জন্য কাজ করা, সর্বপ্রথম দেশের জন্য তো অবশ্যই, তারপরে মানুষের জন্য কাজ করা, দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা। এখন সবার হয়তো উদ্দেশ্য সেম না, সবাই হয়তো ভিউ সেম না, এক একজনের হয়তো ভিউ ইন্ডিভিজুয়াল হিসাবে তাদের ভিউটা ডিফারেন্ট হতে পারে। কিন্তু অনেকে যারা আছেন বর্তমান সময়ে যে আসলে উদ্ভূত যে একটি জটিল পরিস্থিতি, এই সময় অন্তত পক্ষে যারা রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অংশগ্রহণ করতে পারছেন না, তারা অন্তত আমাদের কাছ থেকে দেখে হয়তো অনুপ্রেরণা পাবেন যে তারা হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে, যদিও তারা বর্তমানে কোনো রাজনৈতিক কর্মসূচি বিভাগে হয়তো পালন করতে পারছে না, তাদের সিকিউরিটি থ্রেট থাকে, যে কাউকে দুই হাত ধরে ওই যে সবাইকে অ্যারেস্ট করা হয়, যেখানে যেখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মব ক্রিয়েট করে চাঁদা দাবি করা হচ্ছে। মানে যখন যাকে পাচ্ছে, বেকায়দায় পাচ্ছে বা দুর্বল পাচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত। কিন্তু তাদের একটা জিনিস, প্রথম কথা হচ্ছে যে তারা অন্তত আমাদেরকে দেখে একটা সাহস পেতে পারে যে আমরা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছি। আর এর বাইরেও বাংলাদেশের যে এই পরিস্থিতিগুলো যে জটিল আকার ধারণ করেছে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, এই পরিস্থিতিতেও আমরা যাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমরা শোধরানোর জন্য আমাদের পক্ষ থেকে, দেশের জন্য, নট অনলি শুধু দল এবং সমর্থক, পুরো বাংলাদেশের মানুষ এবং সবার জন্যই যেটা কল্যাণকর। হ্যাঁ, হয়তো অনেকে ভুল বুঝবে, হয়তো অনেকে যে বিভিন্ন পয়েন্ট গুলোকে হয়তো চিন্তা করবে আমরা হয়তো রাজনৈতিক পয়েন্ট থেকে হয়তো আমরা করে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা সামগ্রিক, সমস্ত দেশের জন্যই আমরা আমাদের কর্মসূচি পালন করি। এতে দেশের মানুষ যখন অনুপ্রাণিত হবে, বুঝতে পারবে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আসলে কি। যখন তারা এখনই হয়তো বললে বুঝবে না, অনেকেই নর্মাল কথাও হয়তো এখন নেগেটিভ দৃষ্টিতে চিন্তা করে, কারণ একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে, যে পারসেপশনটার এগেইনস্টে হয়তো দলের নাম নিয়ে কিছু বললে আগে হয়তো চিন্তা করে আমরা দলের কথা নিয়ে চলে আসছি। আসলে ব্যাপারটা তা না, আমরা ব্যাপারটা দল এবং সামগ্রিক দেশ সবকিছু নিয়েই ভাবি। এবং আমরা খুবই আশাবাদী অতি মানে শীঘ্রই যে কোনো সময় দেখা যাবে যে একটা মানে পারসেপশন যেটা, সেটা যে কোনো সময় একটা বিস্ফোরণ আকারে পারসেপশনটা খুব দ্রুতই ঘুরে আমাদের সাপোর্টে চলে আসবে। একইভাবে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের সাউথ এশিয়ান কন্টিনেন্টের যে টোটাল সিনারিওটা যদি আমরা বিশ্লেষণ করি, যদিও আমাদের এখানে আমরা ভেরি ক্লোজ টু, আমাদের রাজনৈতিক যে স্ট্রাকচারটা সেটা ভেরি ক্লোজ টু পাকিস্তান। দে হ্যাভ লাইক divided on India were like partition into continent, and তারপর যাচ্ছে যে নট কন্টিনেন্ট, সরি, নট কন্টিনেন্ট, থ্রি পার্টস,
তিনটা মহাদেশে তো বিভক্ত হয়নি, তিনটা পার্টে বিভক্ত হয়ে যায় ইন্ডিয়া। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে দুইটা পাকিস্তানের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দীর্ঘদিন একসাথে পথ চলার কারণে পাকিস্তানের যে স্টাইলে রাজনীতি হয়, ঠিক সেম স্টাইলের রাজনীতিটা আমাদের ভিতরে রয়ে গিয়েছে বাংলাদেশে, এটা পরিবর্তন হয়নি। ওদের ওখানে যেই ধরনের রাজনৈতিক কৃষ্টি কালচার, আমরা মোরলেস ওদের থেকে আলাদা হওয়ার পরেও ওই সেম লেভেলেরই সেম স্টাইলের রাজনৈতিক চর্চা আমাদের মধ্যে হয়। এখানে অনেক ধরনের কি বলে প্রভাব, বাহিরের প্রভাব, বহির্বিশ্বের প্রভাব, আমাদের রাজনৈতিক অরাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ থেকে আমাদের রাজনীতিতে প্রভাব, এটা একটা কালচার হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু নয়। ভালো কিছু নয়। যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, তাদের কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা রয়েছে। তারপরেও তাদের ওখানে এটা একটা এমিনেন্ট ভাবে দেখা যাচ্ছে, যারা কিছু যেমন স্পেশালি কংগ্রেসে যেমন ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী এবং তারপর রাহুল গান্ধীর আগমন, সেভাবে একটা ধারা এটা তাদের নেতৃবৃন্দরাও মেনে নেয়, দেশের মানুষও মেনে নেয়। তো এটা এমিনেন্ট, তো এটা এখন হাইলাইট করে নিউজ করার মতো কোনো কিছু আমি মনে করি না। তো এটা যদি এমন কিছু সিদ্ধান্ত হয়েও থাকে, সেটা কিভাবে হবে, কেন হবে, হয়তো আমাদের মধ্যে কোনো ভুল ধারণা যদি থেকেও থাকে, যাতে ওই ধরনের কিছু ভবিষ্যতে না থাকে আমাদের দলের ভিতরে বা দেশের জনগণ যারা আওয়ামী লীগের সমর্থক, সেই ধরনের কোনো কিছু থেকে হয়তো তারা ইনফরমেশনটা হয়তো অফিসিয়ালি তারা বা আনঅফিসিয়ালি তারা কারোর সাথে এটা ডিসকাস করতেই পারে। এটা এটা এমন কোনো বড় কোনো ইস্যু হিসেবে আমি চিন্তা করছি না। আমরা মনে করি দল শেখ হাসিনার হাতেই সবচেয়ে বেশি শক্তিশালী। ডাকসুর যে নির্বাচন হবে, ছাত্রলীগ যেখানে নেই সেখানে আমাদের নেতৃবৃন্দ বা যে কেউ বলেন কর্মী সমর্থক, তাদের কারোই কোনো এটাতে কোনো আগ্রহই ছিল না। কারণ আমরা জানতামই না, আমরা অনেকেই যে কোনো কিছুতে যখন রাজনৈতিক ভাবে আমরা কোনো কিছুর সাথে জড়িত হয়ে যাই, তখন আমাদের ভিতরে ভিতরে অ্যাটলিস্ট নেতৃবৃন্দর কাছ থেকে আমরা কিছুটা হলেও ধারণা পাই। কিন্তু ডাকসু নির্বাচন কবে হচ্ছে, ডাকসু নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে আমরা জিজ্ঞাসাও করি নাই, প্রশ্নও করি নাই, জানতামও না।